আম, আমি রেকর্ডিং বাটন এখনো চাপ দিয়েছি, কিন্তু তোমাদের কি রেকর্ডিং শুরু হয়েছে দেখাচ্ছে? আমার এখানে এখনো। হ্যাঁ, দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং শুরু হয়ে গেছে। ওকে, শুরু হয়ে গেছে। ইন্টারেস্টিং। আমার এখানে দেখাচ্ছে মানে একটা জাস্ট কন্টিনিউশন চলছে। সো আমি ওকে, আমার এখানে এখন শুরু হয়েছে। সো সবাইকে স্বাগতম। আজকে জুলাই মাসের 10 তারিখ 2021 সাল, বাংলায় কোয়ান্টাম কম্পিউটিং নিয়মিত সভা। আম, তুর্বাসু, তুমি তো একটু মানে খুব কুইকলি সামারাইজ করো কোশ্চেনটা কি, Yes, তারপর তুমি কন্টিনিউ করো প্লিজ। yes. So we were looking at that. What is the QA in a general sense, and how do we look at the search space? And were there any generalizations to the QA search space that we can make mathematical? And how do we make an answer and say that এই যে আনসারটা আমরা তৈরি করছি এটাই সবচেয়ে ভালো এই প্রবলেমের জন্য, মানে প্রবলেম স্পেসিফিক আনসার। ওকে। তো এই অ্যাপ্রোচটা মানে মানে আমি অনেক কটা অ্যাপ্রোচ আমরা দেখছিলাম, মানে তো আমি আপনাকে হয়তো অনেকদিন ধরে বলেছিলাম যে ডিফারেন্সিয়াল জিওমেট্রি দিয়ে কিরকম কি অ্যাপ্রোচ হয়। কারণ কি আমার একটা অ্যাপ্রোচ আমি জানি, এটা হচ্ছে রেপ্রেজেন্টেশন থিওরি দিয়ে এক্সপোনেনশিয়েটিং ইউক্লিড দিয়ে যেভাবে আনসার তৈরি করা হয়, সেটা তো একটা খুব সুন্দর অ্যাপ্রোচ, নো ডাউট। আচ্ছা, আমি বাট একটু জিজ্ঞেস আমি আমি একটু একটু ব্রেকডাউন করি। হ্যাঁ, সো এখানে তিনটা জিনিস তুমি কভার করছো। আচ্ছা, ইন্টারাপ্ট করার জন্য সরি। তিনটা জিনিস তুমি মেনশন করেছো। একটা হচ্ছে আম, একটা গিভেন প্রবলেমের জন্য প্রপার অ্যান্সার্সটা কি। সো বেসিক্যালি অ্যান্সার্স মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ দ্যাট সার্চ। ঠিক আছে? অ্যান্সার্স এর বাংলা হচ্ছে অনুমান। তো তুমি ধরো খোঁজাখুঁজি শুরু করবে একটা সার্চ স্পেসে, কোন পয়েন্ট থেকে খোঁজা শুরু করবা এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ অনুমান যে আমি, আমার মনে হচ্ছে এখান থেকে খুঁজলে আমি তাড়াতাড়ি খুঁজে পাবো। ঠিক আছে? তো এবং কোয়ান্টাম অ্যালগোরিদমের ক্ষেত্রে এই স্টার্টিং পয়েন্ট হচ্ছে একটা স্পেসিফিক কোয়ান্টাম স্টেট। ওকে, সো একটা স্পেসিফিক কোয়ান্টাম স্টেট মানে হচ্ছে কি, তোমাকে একটা সার্কিট বানাতে হবে যেটা তোমাকে আগে শুরুতে একটা স্টেট নিয়ে যাবে, তারপর তুমি সেখান থেকে কিউএ প্রোটোকল অথবা বিকিউ প্রোটোকল দিয়ে খোঁজাখুঁজি শুরু করবা। সো আই মিন বাই ডেফিনিশন, তুমি যদি সবচেয়ে পারফেক্ট স্টার্টিং পয়েন্টটা কি? সবচেয়ে পারফেক্ট স্টার্টিং পয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি তোমার অ্যান্সার, যাতে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে তুমি বিগো অফ ওয়ান টাইমের মধ্যে অ্যান্সারটা পেয়ে যাও। তো দ্যাট ইজ অ্যাজ হার্ড অ্যাজ দ্য অরিজিনাল প্রবলেম, রাইট? রাইট, অ্যাবসলিউটলি। ওকে, অ্যান্ড তার মানে হচ্ছে তোমাকে একটা কোথাও ব্যালেন্স স্ট্রাইক করতে হবে, একটা ট্রেড অফ করতে হবে, রাইট? আনসারটা খুব বেশি কমপ্লিকেটেড হওয়া যাবে না, আবার খুব বেশি নাইভ হওয়া যাবে না, রাইট? রাইট, অ্যাবসলিউটলি। আমাদের যেটা ফারহাইয়ের অরিজিনাল পেপার ছিল সেটা বলেছিল যে আনসারসটা মানে ও অফ ওয়ান, বিগ অফ ওয়ান কমপ্লেক্সিটি হতে হবে। অ্যান্ড পরে সেটা দেখা যায় হ্যাটফিল্ডের পেপারে যে না, শুধু বিগ অফ ওয়ান হয়ে হচ্ছে না আমার, মানে মিক্সচার স্টেটস গুলোই এত মানে এমনই হচ্ছে যে মিক্সিংটা ঠিক করে হচ্ছে না বিগ অফ ওয়ান যদি করতে পারি। অ্যান্ড লেটার ওরাই দেখায় যে ইন দ্য লেটার পার্ট অফ পেপার যে আনসারসটা আমরা কনস্ট্রাক্ট করতে পারি ফ্রম দ্য মিক্সার হ্যামিল্টন ইটসেলফ, মানে যদি একটুখানি ভালো করে মানে কোট আনকোট ভালো করে মিক্স করি। ওকে, সো সো ফারহির মানে আই মিন ফারহির পেপারে ফারহি যে কি ওই যে সুপারপজিশন অফ অল বেসিস স্টেট এটাকে তাদের ইনিশিয়াল স্টেট হিসেবে ধরেছে আর কি সব সময়। কিন্তু ফারহি অবশ্য কোনো স্ট্রং আর্গুমেন্ট দেয় নাই যে দিস ইজ দ্য রাইট ওয়ে টু ডু, জাস্ট দিস ইজ দ্য মোস্ট নাইভ ওয়ে টু স্টার্ট আর কি। যে ওকে, আমি সেটা হচ্ছে বেসিক্যালি তুমি সব জায়গায় লেজার মেরে দিবে একটা শট, সব হ্যাডামার্ড গেট হয়ে যাবে, বাস এবার তুমি খেলা শুরু করো। বাট স্টুয়ার্টের পেপারে হ্যাঁ ওরা মিক্সিং করেছে, মানে হচ্ছে এখানে ডিফারেন্ট এনার্জি লেভেলের মধ্যে প্রবাবিলিটি মিক্সিং, বাকিরা যদি শিওর না হও যে এটা কি মিন করছে। হ্যাঁ, একটু প্লিজ কন্টিনিউ। And হ্যাটফিল্ডের পেপারে আরেকটা খুব সুন্দর জিনিস দেখা গেল যে নট অল স্টেটস আর স্টার্টিং আউট অ্যাজ এ সুপারপজিশন স্টেট। তো ও দ্যাট ইজ ইয়া, অলসো সামথিং। ইয়েস ইয়েস ইয়া। ইয়েস। এটা অ্যান্ড ইট হ্যাঁ হ্যাঁ, রিমাইন্ডস মি, মানে এটা কাইন্ড অফ নট অনলি মানে নট অনলি লাইক কালচারালি, এটা টেকনিক্যালিও এটার কানেকশন হচ্ছে লাইক আরো 10 বছর আগে, মানে 2000 সাল থেকে ধরো পরের 5-6 বছর, ওই সময় তো নিয়ার টার্ম কোয়ান্টাম অ্যালগরিদম বলে কোনো কনসেপ্ট ছিল না। তো তখন আমরা যখন আমি স্টুডেন্ট ছিলাম, তখন মানুষ যেগুলো নিয়ে পড়তে অ্যালগরিদম ট্র্যাকে, সেগুলোর মধ্যে একটা অপশন ছিল এডিয়াবেটিক অ্যালগরিদম। তো এডিয়াবেটিক অ্যালগরিদমেও আমরা এই প্রশ্নটা ফেস করতাম যে হোয়াট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ফর ইউর এডিয়াবেটিক প্রোটোকল। হ্যাঁ, এবং
ড্যানিয়েল নাগাইয়ের বেশ কিছু পেপার আছে যেখানে সে দেখিয়েছে যে বেশ কিছু প্রবলেমস এর যার জন্য তুমি যদি ভুল স্টার্টিং পয়েন্ট পিক করো, বিকজ অফ রং মিক্সিং, ইট ইজ গ্যারান্টিড টু ফেল। বাট ইয়া, তুলবাসু জাস্ট একটু মনে হলো যে কানেক্ট করানো দরকার হিস্টোরিক্যাল কনটেক্সটের সাথে। প্লিজ গো হেড। No, I had a very nice question over here যেটা আমি পরে করতে চলেছি, but I'll continue যে এই লাইন অফ থটটা আগে। আমরা দেখতে পাই সুকিন সিমের একটা পেপার, মানে একটা আনসার্স, অনেক কটা 14খানা না 15খানা আনসার্স ওরা বেঞ্চমার্ক তুমি করে, স্ক্রিন রাইট? শেয়ার করতে পারো, তুমি স্ক্রিন শেয়ার করো, বা না, আমি আমি জানি অ্যাকচুয়ালি তোমার যদি। কোল্ড ড্রিঙ্কস খেতে আমাকে আমাকে অর্ণব জানে যে আমি মিটিং করতে হলে আমি লিমকা খাই, আর আমি কোল্ড ড্রিঙ্কস খেতে বাইরে বেরোই। তো আচ্ছা, আমি কোল্ড লিমকা ড্রিঙ্কস কখনো খেতেই খাইনি, বাইরে বেরিয়েছি। খেতে হবে। যা তো 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 আমি তাই জন্য আমি স্ক্রিন শেয়ার, যদি যদি অর্ণবের কাছে পেপারটা থাকে তাহলে খুব ভালো হয়, হি ক্যান শেয়ার, আচ্ছা, নো আমি বলে প্রেশার। দিতে। আমি একটু পরে শেয়ার করছি, ল্যাপটপটা ওপেন করে একটু করে শেয়ার হ্যাঁ করছি। হ্যাঁ শিওর হ্যাঁ, শিওর। অ্যাবসলিউটলি। সো সুকিং সিমের পেপারটাতে ওরা দেখায় আনসার দিয়েছে, ওরা বেঞ্চমার্ক করেছে। বাট দের ইজ অলসো দিস আদার অ্যাপ্রোচ, রাইট, যেখানে রিপ্রেজেন্টেশন থিওরি ইউজ করেছে, করে নিয়ে বলছে, ফর এক্সাম্পল উই কাম আপ উইথ আনসার্স লাইক টু লোকাল, রাইট, SU2, এই ধরনের যে আনসার্স গুলো, দে অল কাম ফ্রম নাইস লিটল রিপ্রেজেন্টেশন থিওরি কনসেপ্ট। এন্ড বাট দের ইজ অলসো দিস আদার স্কুল অফ থট যেটা বলছে যে আমরা এখন তো জানি যে ক্লাসিক্যালি দ্য ইউসিসি আনসার্স ইজ ওয়ান অফ, আই এম সরি, কোয়ান্টাম ইউসিসি আনসার্স ইজ ওয়ান অফ দ্য বেস্ট, বাট ক্লাসিক্যালি অতটাও ভালো নয়, মানে সিমুলেশনের ক্ষেত্রে অতটা ভালো হয়তো নয়। বাট এইটার ক্ষেত্রে আমরা জানি যে ইউসিসি আনসার্স ইজ মানে ওরা কারি গুচ্ছের ক্যালকুলেশন করে অ্যানালিসন ভ্যালিডেশন অপারেটর দিয়ে, and they have come up with some calculations that say that okay, UCC is a very nice answer, right? And this is what the essence of my paper is, that can you like really mathematically show that for a given problem, some sort of answers is the best answer that you're looking for. সো আচ্ছা, আমি আমি তোমার কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দেই। লেটস সে, ক্যান ইউ এম্পিরিক্যালি শো, তুমি কি এক্সপেরিমেন্টালি বা এম্পিরিক্যালি দেখাতে পারবা যে দিস ইজ আ বেটার স্টার্টিং পয়েন্ট? Yes, we have such results, and Sukim Singh paper ঠিক exactly এই জিনিসটাই করে। They have some metric, right, and they have a very meta metric একটা এখানে ইউজ করে, যেটা হচ্ছে badness of answers, quote unquote. তো লিঙ্কটা একটু শেয়ার করবা যদি সম্ভব হয়, আমি তাহলে আমি একটু। আমি শেয়ার করে দিচ্ছি, আমি ওকে আপনি শেয়ার ওকে। করছি। আর তো ওই ব্যাডনেস অফ আনসার্স এর যে পেপারটা, ওটা বেসিক্যালি যেটা বলছে যে কতখানি সার্চ স্পেস, কতখানি সার্চ এরিয়া ওরা কভার করছে। আমি যদি পাই আমি এক্ষুনি শেয়ার করে দিচ্ছি লিঙ্কটা। নো রাশ, নো রাশ। And there are also these metrics like entanglement capacity, কতখানি entangle করছে, কতখানি Fubini metric আছে। Then we have this quantum natural gradient, যেটা আমরা জানি। Wait, আমি badness of answers, right? রাইট। Uh, sim. আমার একটা রিলেটিভ প্রশ্ন আসলো হুট করে, আমি আসলে একটু করতে যাচ্ছি, আমি ঠিক জানি না কতটুকু রিলেটেড হবে। আচ্ছা, মানে যেটা হচ্ছে আমি মাঝখানে হচ্ছে মানে পার্টিকেল সাম অপটিমাইজেশন নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম। তো ওইখানে ঠিক ব্যাপারটা আমি দেখলাম, যেহেতু মানে কিউএও একটা অপটিমাইজেশন প্রবলেম। তো ওইখানে আমি যে ব্যাপারটা দেখতেছিলাম সেটা হচ্ছে, ওরা যেহেতু পার্টিকেল কোনো একটা ফিল্ডের মধ্যে যখন বি থাকে বা মৌমাছি যখন থাকে, তখন যেটা হয় সেটা হচ্ছে মৌমাছিগুলো র্যান্ডমলি কোনো একটা স্টার্টিং পয়েন্ট থেকে হচ্ছে যাত্রা শুরু করে, মুভ করা শুরু করে। তো তারপর ওরা যেটা করে সেটা হচ্ছে ওরা একটা মানে অনেকগুলো একটা পজিশনে যায়, তারপর সেখানে আরো কিছু মৌমাছি অ্যাড হয়। এবার মৌমাছি অ্যাড হতে হতে তখন একটা বিশাল বড় একটা চাপ হয়, তখন একটা মৌমাছির চাপ হয়, একটা গ্রুপ হিসেবে কাজ করে আর কি, এরকম একটা। তো মানে এই ক্ষেত্রে আমি যদি ঠিকঠাক মতো বলে থাকি যে পার্টিকেল সাম অপটিমাইজেশন যে কাজটা হয়,
এখানে যেটা হয় সেটা হচ্ছে আমি র্যান্ডমলি যে কোনো জায়গা থেকে শুরু করি, কিন্তু প্রত্যেকবার অপটিমাইজ করে আমি একটা বেস্ট জায়গা দেখি, এবং বেস্ট জায়গাটা দেখা হয় হচ্ছে গিয়ে কোথায়, মানে একটা ফাংশনের উপর বেস করে, এবং ফাংশনটা যদি এরকম হয় যে কোথায় সবচেয়ে বেশি মৌমাছি থাকে, হুম, তখন হচ্ছে গিয়ে আমি ওইখানে আরো রেজাল্ট গুলো অ্যাড করতে থাকি, যে আমি এখানে 2টা মৌমাছি, তারপরে দেখা যাবে এখানে আরো 4টা মৌমাছি, আরো পরে যদি আবার সিমুলেশন রান দেওয়ার পর আর একটা ইটারেশনে দেখা যায় আরেক জায়গায় 6টা মৌমাছি হয়ে গেছে, তাহলে বাকি সব ওইখানে চলে যাবে। মানে এমন একটা প্যাটার্ন হতো। আমার প্রশ্নটা যেটা হচ্ছে, যেহেতু ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে, তো এখানে কিউ এর যেহেতু আমার সার্চ স্পেসের কোন জায়গা থেকে শুরু করতে হবে, এবং এটাও একটা সার্চ স্পেস, এখান থেকে আমার কোন একটা জায়গায় শুরু করতে হবে, শুরু করার পর তারপর আমার কনভার্জ করতে হবে result। তো এইটা মানে কোয়ান্টামে কেন আমি র্যান্ডম একটা জায়গা থেকে শুরু করে তারপর আমি একটা রেজাল্টে কনভার্জ করতে পারতেছি না আসলে কিউ দিয়ে। আমার প্রশ্নটা হচ্ছে আমি এরকম। শিওর তুর্বশ অ্যান্সার দিবে। আমি খুব কুইকলি একটা জিনিস রেফার করতে পারি। আম, এখানে যাদের মেশিন লার্নিং ব্যাকগ্রাউন্ড আছে তারা হয়তো কেউ কেউ এই টার্মটার সাথে পরিচিত, যে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। আরএনএ না ইলেকট্রিক ন্যাশনাল, আরএনএ রাইট, ন্যাশনাল। এক্স্যাক্টলি। সো সো বেসিক্যালি ধরো তুমি খুবই জেনারেল অ্যাবস্ট্রাক্ট, আমি যদি ভাষায় বলি, ধরো ব্যক্তিক ভাষায়, যে ধরো তোমার একটা অপটিমাইজেশন প্রবলেম আছে যেখানে আম, অনেকগুলো প্যারামিটার আছে, ধরো 10টা প্যারামিটার বা 100টা প্যারামিটার বা 1000 প্যারামিটার। তো যত তোমার প্যারামিটার বেশি হবে তত তোমার সার্চ স্পেস বেড়ে যাবে, অর্থাৎ যে খড়ের গাদায় তুমি সূচটা খুঁজছো সেই খড়ের গাদার সাইজটা বেড়ে যায়। এবং প্যারামিটার যত বাড়ে, খড়ের গাদার সাইজটা তার এক্সপোনেন্ট হিসেবে বাড়ে। সো ইটস নট এ মাল্টিপ্লিকেশন, ইটস এক্সপোনেনশিয়েশন। আমি একটা উদাহরণ দিই। ধরো ধরো তুমি বাইনারি, ধরো তোমার ফাংশনটা হচ্ছে বাইনারি ভেরিয়েবল, ঠিক আছে? তোমার যদি ভেরিয়েবল 2টা হয়, সার্চ স্পেসের এলিমেন্ট হচ্ছে 4টা, 2 টু দি পাওয়ার 2। যদি ভেরিয়েবল 5টা হয়, সার্চ স্পেসের এলিমেন্ট হচ্ছে, আইটেম হচ্ছে 32টা, 2 টু দি পাওয়ার 5। অর্থাৎ এটা সূচক হিসেবে বাড়ছে, এক্সপোনেন্ট হিসেবে বাড়ছে, ঠিক আছে? তো এবং তুমি এবার এই বাইনারি সংখ্যা থেকে তুমি যদি ইন্টিজারে যাও, ইন্টিজার থেকে রিয়েল নাম্বারে যাও, এটা খালি বাড়ছেই, তাই না? এক্সপোন এটা খালি সার্চ স্পেস অনেক বেড়ে যাচ্ছে এবং এক্সপোনেনশিয়ালি বাড়ছে। সো যেহেতু এক্সপোনেনশিয়ালি বাড়ছে, তুমি যদি এখন একটা গ্রেডিয়েন্ট টাইপ দাও, টেকনিক ইউজ করো, যে কোনো রকম, যখন ধরো স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট বা হোয়াট এভার গ্রেডিয়েন্ট প্রবলেম, গ্রেডিয়েন্ট কি করে, ও ও দেখে হচ্ছে তুমি যে অপটিমাইজ করে করে নিচে ধরো ক্রমাগত আগের চাইতে আরেকটু নিচের ভ্যালুতে চলে যাচ্ছ, এই যাওয়ার স্পিডটা হচ্ছে গ্রেডিয়েন্ট। কিন্তু যখন অনেক বিশাল একটা সার্চ স্পেস হয়, তখন এই ঢালু জিনিসটা অনেকটা ফ্ল্যাট মনে হয়। ঠিক পৃথিবী গোল, কিন্তু আমরা যখন মাটির উপর দাঁড়াই, আমাদের কাছে মনে হয় যে পৃথিবীটা চ্যাপ্টা। কারণ হচ্ছে এত বিশাল আমাদের তুলনায়, আমাদের সাইজের তুলনায় পৃথিবীটা। একই ব্যাপার ওখানে। তোমার সার্চ স্পেস যখন অনেক বিশাল হয়ে যায়, তুমি দেখবে যে তোমার আশেপাশের সব ভ্যালু আসলে সেম, সেম লোকাল মিনিমা। তো তুমি আসলে ফ্ল্যাট, তুমি জানো না। তুমি যদি ফ্ল্যাট হও, তুমি তো জানো না তুমি কি সামনে যাবা, পিছনে যাবা, ডানে যাবা না বাঁয়ে যাবা। তো এটাকে বলা হয় ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, ঠিক আছে? এটাকে এক্সপ্যান্ড করেছে আরেকটা পেপারে, গুগলের জ্যারড এবং আরো কয়েকজন। পেপারটা ওয়েল নন হচ্ছে ব্যারেন প্লাটু পেপার হিসেবে সবাই চিনে। ওইখানে তারা দেখিয়েছে কোয়ান্টামের হ্যাঁ, ক্ষেত্রে, ইউএমএল এ খুব ফ্যামিলিয়ার একটা term। কোয়ান্টামে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমের পাশাপাশি আরেকটা এডিশনাল প্রবলেম, সেটাকে বলে ভ্যানিশিং ভেরিয়েন্স প্রবলেম। এই এই দুইটার কম্বিনেশনে যেটা হয়, তুমি যদি র্যান্ডম কোয়ান্টাম সার্কিট দিয়ে শুরু করো, তাহলে তোমার এটা তুমি দেখা যাবে যে তুমি আসলে একটা গ্লোবাল মিনিমাতে, ফ্ল্যাট স্পেসে তুমি আটকে আছো, তুমি আর কিছু করতে পারছো না। এটা নিয়ে যারা সবচেয়ে বেশি পরিমাণ কাজ করেছে আমার দেখায়, সেটা হচ্ছে প্যাট্রিক কোলসের নাম শুনেছি কিনা জানি না, লস আলামোস ন্যাশনাল ল্যাবে। হ্যাঁ, সো প্যাট্রিকের টিম অনেক কাজ করেছে এগুলো নিয়ে, এই টপিকগুলো নিয়ে। ওরা 2টা টার্ম আইডেন্টিফাই করেছে, একটা হচ্ছে ভ্যানিশিং ব্যারেন প্লাটু, আর একটা হচ্ছে ন্যারো গর্গ। ন্যারো গর্গ হচ্ছে যেখানে হঠাৎ করে অনেক ডিপ একটা মিনিমা চলে আসে। তো জাস্ট ওয়ান্টেড টু অ্যাড সাম কমেন্ট। সো ওইটা হচ্ছে জ্যারডদের একটা রেজাল্ট, হচ্ছে এই কারণে এটা স্টাক হয়ে যায়, যেহেতু অনেক বিশাল একটা প্যারামিটার স্পেস। মেক সেন্স অ্যাকচুয়ালি।
the thing that is very interesting is that it's not wrong. মানে একটা random point থেকে আমরা মানে ঘোরাতে ঘোরাতে করতেই পারি, but exactly as Shiv bhai pointed out is মানে বিশাল বড় সার্চ স্পেসের মধ্যে ওটা মানে very inefficient হয়ে যায়। হ্যাঁ, দ্যাটস ট্রু। মানে যেটা হচ্ছে আমি এই নিউজটা আমি দিছি কিনা জানি না, সেটা হচ্ছে খুব সম্ভবত সাসকাচুয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা হচ্ছে ইউক্রেনে। তো ওদের একটা রিসার্চ ফোরাম আছে আসলে। সাসকাচুয়ান কানাডা তো না? আমি হচ্ছে ভদ্রলোকের নাম হচ্ছে ইসরায়েল পেনাদা। I could be wrong. Go ahead, please go ahead. এটা not really. সাসকাচুয়ান, আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পারছি, সাসকাচুয়ান কানাডায়। আমি মনে হয় নাম উচ্চারণে ভুল করছি, আমার প্রনাউন্সিয়েশন খুবই বাজে, Don't worry. সরি দ্যাট। Don't worry. তো যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই ভদ্রলোক ইসরায়েল পেনাডা, তো ওদের একটা রিসার্চ টিম আছে আসলে। তো ওরা হচ্ছে যেটা করে সেটা হচ্ছে অপটিমাইজেশন যে অ্যালগোগুলো আছে, তো হচ্ছে এই অ্যালগোগুলোর ওরা জাস্ট একটা কোয়ান্টাম ভার্সন খুঁজতেছিল আসলে। তো এটা মানে এই কয়েকদিন আগে আমি তখন হচ্ছে এখানে ওদের আমি বললাম যে আমার কোয়ান্টাম ইন্টারেস্ট আছে, তো আমি তোমাদের টিমে কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো ওরা তখন বলতেছিল যে হচ্ছে এই পিএসওর ভার্সন হচ্ছে কিউপিএসও, কোয়ান্টাম পার্টিকেল সোয়ার্ম অপটিমাইজেশন, ওরা এইটা নিয়ে কিছু করতে যাচ্ছে। আমি বললাম যে মজার তো। তো আমি তখন হচ্ছে কিছু পড়াশোনা করলাম। আচ্ছা, পার্টিকেল সোয়ার্ম অপটিমাইজেশন নামটা তখন আমার ওইখানে আসলো। দেন ওরা কোয়ান্টাম ভার্সনে কিভাবে নেবে সেটা আমি এখনো জানি না, ওরা করতে চাচ্ছে আসলে। এই কারণেই বলা যে আসলে ক্লাসিক্যালের তখন আমার মনে হলো যে তুবাসীর আলোচনা শুনে, যেহেতু এখানেও একটা সার্চ পয়েন্ট থেকে আমার খুঁজতে হয়, তো আমি একটি রিলেশনটা খুঁজতে যাচ্ছিলাম আসলে। বাট আপনি খুব ভালোভাবে ব্যাখ্যা করছেন যে ব্যাপারটা কি হচ্ছে আসলে। আচ্ছা, আমি এইখানে আমি চ্যাটটার মধ্যে আমি পেপারটা সেন্ড করতে চলেছি। হয়তো এই পেপারটারই কথা বলছিলাম, বাট নট ভেরি শিওর। খুব সম্ভবত এই পেপারটা। But Okay. there was also this other paper which was released very recently by Sukhil, যেটা বলছে Fubini-metric. So that is also something that I'm searching for. I cannot find. But yeah. আমি দেখি স্ক্রিন শেয়ার দিয়ে your entire screen to allow. আমার পেপারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। আর ভাইয়া ওই ইউনিভার্সিটির নাম ছিল ইচায়াটেক ইউনিভার্সিটি, এটা হচ্ছে ইউক্রেনে আসলে। ওকে, গ্রেট। জাপাটার, হ্যাঁ, ওকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক আমার তো এই পেপারের কথা মনে আছে। ওরা একটা জায়গায় অনেকগুলো সার্কিটের ছবি থাকার কথা। হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি খুবই ইন্টারেস্টিং ব্যাপার, কিন্তু এই যে এখানে ভীষণ ইন্টারেস্টিং। হ্যাঁ, তুলবাসু, হ্যাঁ, তুমি কি এটা নিয়ে আর কোনো কিছু অ্যাড করতে চাও? আমরা বলছি যে মানে what I am trying to propose is that এই যে মানে বেঞ্চমার্ক করা হয়েছে বা সাম প্যারামিটারস দিয়ে বলতে পারছি যে how good is this this answers. আমি চাইছি যে I want to prove that this is the best answers or close to the best answers or approximately the best answers that we have for a problem space, like for a problem defining, right? তো ওটাই আমরা করতে চলেছি। সো তোমাকে তাহলে দেখাতে হবে যেটা, সেটা হচ্ছে তুমি যে অ্যান্সারসটা পিক করছো, এটা বেসিক্যালি তোমাকে তোমার টার্গেট সার্চ স্পেসে একটা জিওডেসিক দিচ্ছে। জিওডেসিক হচ্ছে বেসিক্যালি শর্টেস্ট ডিস্টেন্স। যখন তুমি রামেনিয়ান জিওমেট্রিতে আর কি, মানে ইউক্লিডিয়ান জিওমেট্রিতে হচ্ছে ফ্ল্যাট, রাইট? সো কিন্তু যখন যখন তোমার একটা স্পেস ফ্ল্যাট হয় না, ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে আমরা এগুলোকে ম্যানিফোল্ড বলি, তখন সেখানে সবকিছু রামেনিয়ান জিওমেট্রিতে চলে। এবং তোমাকে দেখাতে হবে যে তোমারটা হচ্ছে জিওডেসিক, বাকিগুলো ইদার তোমার মতো অথবা তোমার চাইতে খারাপ। সো তুমি যদি প্রুফ করতে পারো যে তোমার অ্যান্সারসটা ওই সার্চ স্পেস একটা জিওডেসিক,
then it's proof that this is the best protocol possible. Right. So how we intend to solve this problem is that আমি ফার্স্ট প্রিন্সিপাল থেকে বলছি যে আচ্ছা। ধরে নিন আমার কাছে আছে একটা বাইনারি সার্চ। তো Right. বাইনারি সার্চ কি করে? আমার কাছে একটা অ্যারে অফ এলিমেন্টস নিই যেখানে আমার এভরি এলিমেন্ট ইজ ইউনিক আর আমি একটা কি সার্চ করি, রাইট? Right. তো ওই ডেটাবেসের মধ্যে একটা কি সার্চ করছি আমি। So for every key I get a position. So now Okay. what I'm saying is that the search space of this so-called algorithm is defined as so. If I take this entire array as a domain and I plug it into some function, it is supposed to give me some code or some range, right? Right. And a rangeটাই হচ্ছে আমার search space-টা. Now I conjecture that this range is linear in nature because there are no repeated roots. তো এই লিনিয়ারিটি প্রপার্টির সঙ্গে আমি কি করে আমি আসছি, দিস ইজ আমি বলছি, so this is known as analytically, this is known as something called the Bolzanus theorem. The Bolzanus theorem is basically the same thing as what the binary search does. Basically, you take the half of the length of the of your entire subset, and then you say that আমার fx এর জন্য এইটা, f minus x এর জন্য এইটা। Right. তো I'm sorry, আমার ডান দিক অফ দ্য এক্স যেটা আমি সার্চ করছি সেটা হচ্ছে ধরুন পজিটিভ, Right. and the left side of the x ধরুন আমি নিচ্ছি সেটা হচ্ছে some নেগেটিভ। এবার Right. আমার যদি at any point আমার যদি থাকে হচ্ছে দুটো মাল্টিপ্লিকেশন, যদি আমার নেগেটিভ আসে তাহলে বলবো যে লাইনটা আমার কাট হচ্ছে এক জায়গায়, বিকজ Okay. there are no repeated roots, right? Okay. আমি So- হ্যাঁ, right. Go ahead, please. Yeah, so I'm from extending this to maybe some variational algorithm যেটা বলছে যে আমার কাছে আছে হচ্ছে একটা some space of these values that can be plugged in into the function. Now this function is very peculiar, is that it's not really linear, it's not really planar, it's something which is, as you rightly said, it is manifold, right? Right. And maybe it is also a differential manifold at that, because at every point on the manifold I can construct a tangent space, and this Yes. result has been shown in this paper by Hackl et al. In 2021, যেখানে বলছেন যে variational algorithm এর পুরো স্পেসটা is basically something called a Kähler space, যেখানে Kählerটা হচ্ছে you can define something called a metric যেটা covariant and contravariant matrices করে নিয়ে আমরা একটা Kronecker delta পাবো। It is also symplectic যেটা হচ্ছে again using the covariant contravariant tensor এর ইয়েটা দিয়ে আমরা পাবো হচ্ছে delta, and then the entire thing আমি যদি দেখি যে all these covariant and contravariant vectors এর নেগেটিভটা যদি নিই, then there আমরা একটা ট্রান্সফরমেশন ডিফাইন করছি j, this j is যদি স্কোয়ার করি this is equal to minus of unity, which is আচ্ছা। basically my complex property. তো Okay. এটা তো গেল মানে কি করে ডিফাইন করছি। এবার আমি বলছি যে why is this the search space? Now let's say that আমার যদি আমি যদি এটা অপটিমাল থিটা পেয়ে যাই, আমি বলছি যে কখন অপটিমাল থিটা পাবো, when p is equal to np, আমি ধরে নিচ্ছি ওই কন্ডিশন রিচ করে গেছে, মানে আমি ম্যাক্স কাট যদি চালাই তাহলে আমি 1 রেশিওতে সব সময় পাবো, তো which is never possible. তো তখন কি হবে, তখন হচ্ছে যে আমার যে এন্টায়ার ম্যানিফোল্ডটা আর আমার যে প্লেন বা হাইপারপ্লেন যাই কনস্ট্রাক্ট করছি ফ্রম মাই মানে সলিউশন স্পেস, সেই দুটো ইন্টারসেক্ট করছে বা at least at one point tangent স্পেসটা ইকুয়াল হয়ে যাচ্ছে at a point. Since this is not the case, since this is never the case, আমি কি করছি, আমি একটা ম্যানিফোল্ডের থেকে আমি একটা ট্রান্সফরমেশন নিচ্ছি। So I'm taking transformations from the manifold and to the I mean solution state space, right? And this transformation, I'm conjecturing that this is my geodesic. So I'll be taking, and since the manifold is differentiable, I can take something called the minimum geodesic. And প্রুভ করতে হবে যে মিনিমাম। হ্যাঁ, right, and এই যে minimum geodesicটাকে আমি approximate করতে পারবো by some unitary transformation, and this is my answers. This is my ideal answers for this problem. এক্স্যাক্টলি। মানে তোমাকে দেখাতে হবে যে ওই তোমার অ্যাপ্রক্সিমেশনের কারণে তোমার যে এররটা হচ্ছে, ইট ইজ বাউন্ডেড বাই সাম polynomial function of your size of this problem, something like that.
Right, আমার right, একটা right. খুবই প্রিয় পেপার আছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা আমার স্ক্রিনে, এই যে অন গ্রোভার সার্চ অ্যালগরিদম ফর এ কোয়ান্টাম ইনফরমেশন জিওমেট্রি ভিউ পয়েন্ট, এটা কি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে? হ্যাঁ, আমার এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, সো আমি লিঙ্কটা অলরেডি দিয়েছি চ্যাটে। সো এইটাতে, সো গ্রোভার সার্চ ইজ এ সার্চ প্রবলেম বাট নট ভেরিয়েশনাল, তাই না? দ্যাটস ফাইন। সো ওরা দেখিয়েছে যে গ্রোভার অ্যালগরিদম ইটসেলফ অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইন ইন দ্যাট পার্টিকুলার সার্চ স্পেস, এটা ইটসেলফ হচ্ছে একটা জিওডেসিক। ওরা ওই ডিফারেন্সিয়াল জিওমেট্রি কনসেপ্টগুলো ব্যবহার করে দেখিয়েছে। সো তুর্বাসু, ইট কুড বি এ স্টার্টিং পয়েন্ট। এটা আমার খুবই প্রিয় পেপার, বাট হয়তো এরপর এটা নিয়ে আরো অনেক কাজ হয়েছে, আমি হয়তো আপডেটেড না, বাট ইট কুড বি এ গুড স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে? Yes, yes, absolutely, absolutely. This was the one of the papers that was mentioned. আমি আপনাকে যে হ্যাকলের তুমি যে অলরেডি পেপারটা জানো? আছে ওকে, গুড ওটা আমি গুড গুড। পাঠাচ্ছি। ওকে, Yes. হ্যাঁ, Let ঠিক me আছে। just show you the paper by Hacker. ওকে, হ্যাঁ, আমি তাহলে শেয়ার বন্ধ করি। ওকে, এই পেপারটা দুর্ভাগ্যবশত আমি শেয়ার করতে পারছি না my স্ক্রিনটা, That's okay. but that's the paper. I have linked it in the chat, and that's the paper we are looking for. And this is not just the variational algorithm. There's this person in their group called Thomas Guailta or something like that. Tomasito Guailta, something like আচ্ছা, that. আচ্ছা, And he has worked on variational algorithms from a mathematical viewpoint in multiple cases. So ওদের group theoretic generalization ও আছে আচ্ছা, for not just Gaussian methods but also for non-Gaussian methods, যেটা পরে গিয়ে ওরা পরে দিছি। আচ্ছা, আচ্ছা, But ওকে। yeah, So it could be actually a better reference or combination of আমি আর তুমি যে এই দুটা কম্বিনেশন ভালো রেফারেন্স হতে পারে আর কি। এটা মনে হচ্ছে yes. আরো লেটেস্ট ইনফরমেশন আছে, সো ডেফিনেটলি। এটা খুব সুন্দর, বিউটিফুল পেপার। দিস ইজ আ বিউটিফুল পেপার। এটা ম্যাথমেটিক্যাল টার্মস নো ডাউট, বাট ইটস আ বিউটিফুল পেপার। অফ কোর্স। বাই দ্য ওয়ে, তোমরা আমি জানি তোমরা কি ইগনাসিয়াস সিরাকের নামের সাথে ফ্যামিলিয়ার? সরি, ইগনাসিও যে লাস্ট অথর ওই পেপারে, তোমরা কি ওর নামের না সাথে? না না না, I know, I do not He know is them. the most important person in the history of quantum computing. He is a giant. ওকে, And ট্র্যাপ ডাউন সিস্টেমের যেটা প্রথম কোয়ান্টাম গেট, সেটাকে বলা হয় সিরাক হোলার গেট। ঠিক আছে? ওইটার হ্যামিল্টনিয়ান ওকে, থিওরিটা। নাও আই নো। হ্যাঁ, সো সো প্রথম গেট, ট্র্যাপ ডাউন কোয়ান্টাম সিস্টেমের প্রথম গেটটা সিরাক কো ডিজাইন করেছে আর কি। সো হি ইজ এ জায়ান্ট ইন দিস এরিয়া আর কি। oh, that's really interesting. Yeah. That's really interesting. Yeah. ভাই মানে আমার এই লেভেলে এসে মনে হয় যে মানে, আমার কাছে মনে হয় আই এম গোয়িং টু বি জ্যাক অফ অল ট্রেডস বাট অফ নান। আমি দেখা যায় মানে কে কি করে বা সেগুলো মোটামুটি বুঝি, বাট কোনোটার উপরে মাস্টারি করতে পারতেছে না। এটা খুবই ভালো পীড়া দিচ্ছে না, বা পীড়া দেয় অ্যাজ লং আমাকে। এজ তুমি তোমার জার্নিটা এনজয় করতেছো, নাথিং এলস ইজ ম্যাটার, রাইট? মানে অ্যাজ লং এজ তুমি তোমার জার্নি এনজয় করতেছো এবং তোমার নিজের পার্সোনাল গোলগুলো তুমি মেনটেন করছো, দ্যাটস ফাইন, আই গেস। আই থিংক দ্যাটস টোটালি ফাইন। Yeah. না, এটা আমি এমনি বললাম যে হচ্ছে হ্যাঁ মানে ও আমি কথা হচ্ছে কেউ নেই অপটিমাইজেশন নিয়ে, বাট এখানে ট্যাপ ডাউন চলে আসছে, তো এখান থেকে আমি চিনি এই কারণে বললাম। আমি যদি ওই ডিসকাশনটা শেষ হয়, আমি আসলে আমি একটা আপনাকে বলছিলাম ভাই, ওই যে কোয়ান্টাম কি বলে কোয়ান্টাম রিপিটার সেকেন্ড জেনারেশনের যেই কাজটা করতেছিলাম ওইখানে মানে ওইখানে বেশ কিছু ঝামেলা হয়েছে বলতে আমরা এই কাজটা হচ্ছে স্টেফান দিদিয়ালমো ও হচ্ছে যেটা করে সেটা হচ্ছে ইউনিটারি ফান্ডের কিছু সাব প্রজেক্ট থাকে যারা Okay. হচ্ছে ইউনিটারি প্রজেক্টে হচ্ছে ফান্ড করে। তো ওই প্রজেক্টে একটা প্রজেক্ট হচ্ছে কিউনেট সিম অ্যাকচুয়ালি। তো কিউনেট সিম প্রজেক্টের যে মূল যে কাজ করে ওর নাম হচ্ছে স্টেফান দিদিয়ালমো। তো ওর যে সফটওয়্যার যেটা বানাতে যাচ্ছে ও হচ্ছে কোয়ান্টাম কমিউনিকেশনের উপর সফটওয়্যারটা বানাতে যাচ্ছে। তো ওর সাথে আমার লাস্ট উইক একটা মিটিং হয়, আসলে ওকে কাজটা দেখাই।
তো ও হচ্ছে ওখানে বেশ কিছু কথাবার্তা বলে, কাজের আপডেট দেখেও বেশ ভালোই খুশি। তো আমি যদি সময় হয় বা পারমিশন দেন তাহলে আমি একটু ডিটেলস দেখাতে Yeah, যাচ্ছি। আর আমি please. একটা জায়গা আচ্ছা, One আমার question. একটাই Why are you একটাই asking permission from me? আমার আমার একটাই জিনিস আছে, আমি যেটা তুলসী হচ্ছে থেকে যাচ্ছিলাম, ওর কাজ শেষ হয়েছে নাকি Okay, সেটা তাহলে না ঠিক না, আছে. আমার একটাই ইনফরমেশন আছে যেটা শিহাব ভাইয়ের থেকে জানার আছে। এন্ড শ্রাবণ ভাই থাকলে তো আরো ভালো হতো, কিন্তু ও লাইক কিন্তু আমি ঢুকেছিল, এখন আবার কোথায় গেল আমি বুঝলাম না. হ্যাঁ, আমি সেটাই দেখলাম। আমরা তো জানি যে ভেরিয়েশনাল মেথডস আর কন্টিনিউয়াস মেথডস, রাইট? বাট আই এম সরি, এডিয়াব্যাটিক মেথডস আর ভেরি কন্টিনিউয়াস মেথডস। বাট এই যে যখন ডি ওয়েভ বা এরা যখন ক্লেম করছে যে উই হ্যাভ 5000 কিউবিটস, দেন হাউ আর দে কনসিডারিং 5000 ইন্ডিভিজুয়াল কিউবিটস? মানে এটা তো একটা কন্টিনিউয়াস একটা মানে গ্রাফের মতো হচ্ছে না, ডোমেনটা বা রেঞ্জটা সরি, দুটোই তুমি কন্টিনিউয়াস। আমি তোমার প্রশ্নটা রিপিট করো, আমি আসলে পুরো জিনিসটা ক্যাপচার করতে পারিনি. Right, 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 right. হ্যাঁ. Adiabatic methods are supposed to be continuous methods, right? But here Okay. we see people like D-Wave or companies like D-Wave say that we have 5,000 qubits in our quantum computers. What does this mean? I mean, how do they say that we have 5,000 individual qubits? আচ্ছা, এটাই আমার প্রশ্ন। তার আগে আমি তোমাকে পাল্টা প্রশ্ন করি, সেটা হচ্ছে তোমার যে অ্যাজাম্পশন যে এডিয়াবেটিক মেথড কন্টিনিউয়াস হবে, এই মানে এটা তুমি কেন অ্যাজিউম করছো? বিকজ টাইম এভলিউশন যখন হচ্ছে তখন আমি অ্যাজিউম করে নিচ্ছি দিস টাইম এভলিউশনস আর মানে ইন আ পারফেক্ট ওয়ার্ল্ড দিস টাইম এভলিউশনস আর কন্টিনিউয়াস, বাট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড দে আর ডেল্টা, মানে ওই ডেল্টার উপর Yeah, নির্ভর করছে, মানে কারণ একটু করে তুমি বাড়ানো হচ্ছে। তুমি পৃথিবীর যে ডিভাইসই বানাও না কেন, এটা তো তুমি চালাবো হচ্ছে সাম কাইন্ড অফ ইলেকট্রিক্যাল কন্ট্রোল সিস্টেম দিয়ে, রাইট? ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম দিয়ে, এবং সেই ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম কিন্তু হবে হচ্ছে ডিজিটাল। সো তোমার কিন্তু একটা ইউনিট স্টেপ থাকবে। হ্যাঁ, তুমি হয়তো পরে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার ইউজ করবা সিগন্যাল জেনারেট করার জন্য, কিন্তু তোমার কন্ট্রোল সিস্টেম কিন্তু মানে টিপিক্যালি ডিসক্রিট হওয়ার কথা। তো উইচ মিনস ইন দ্য কনটেক্সট অফ এডিয়াবেটিক ইভলিউশন, ইয়েস, আমাদের থিওরি, তুমি যদি আমাদের এডিয়াবেটিক থিওরিতে যাও, শিওর সেটা তোমার কন্টিনিউয়াস, কিন্তু আমরা যেটা আলটিমেটলি করব সেটা হচ্ছে সেই হ্যামিল্টনিয়ানটাকে আমরা সুজুকি ট্রটার বা সাম আদার টাইপ অফ ডিকম্পোজিশনের মাধ্যমে ওটাকে অনেকগুলো ছোট ছোট টাইম স্টেপে ভাগ করব। তারপর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টাইম স্টেপকে আমরা তারপর হচ্ছে সিগন্যাল দিয়ে ইমপ্লিমেন্ট করব। কিন্তু টোটাল ইভলিউশন কিন্তু অ্যাট দ্য এন্ড অফ মানে ল্যাবরেটরিতে কিন্তু এটা ডিসক্রিট হিসেবে ইমপ্লিমেন্ট করা হবে। থিওরিতে ইয়ে হতে পারে, বাট ল্যাবরেটরিতে কিন্তু এটা ডিসক্রিটই থাকবে ইন জেনারেল। মানে সো ওকে, আমি সো আর কি ওটা ইফ একটু দ্যাট ক্লারিফাই করতে আছি। if that be the case, then like what is the difference between the search spaces? And I'm talking of search space of very loosely here, of let's say in an adiabatic quantum computing and maybe in something like the photonic quantum computing, the CVUC quote unquote বলা হয়। তো এই দুটোর সার্চ স্পেসটা কেমন, মানে how are they মানে comparable in sizes? সো 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 তোমার মানে সার্চ স্পেসের সাইজ কিন্তু ডিভাইস এগনস্টিক। কারণ তুমি তুমি যদি একটা বাট তার আগে আমি কুইকলি শ্রাবণ আপনাকে বলছি, আমি আসলে আপনার পার্সোনাল লাইফে ডিসরাপ্ট করতে চাই না। আমি দেখেছি পরপর 2-3 হঠাৎ করে এসে চলে গেছেন, আমি ভাবলাম আপনার কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কিনা বা আমরা কোনো হেল্প করতে চাই কিনা, জাস্ট টু বি ক্লিয়ার। না না না, আমি জাস্ট হচ্ছে এসে ডিসকাশনটা দেখি, ফলো করি, ডিটেলস ডিসকাশনে ঢোকার চেষ্টা না করি, কারণ টু মাচ ইনফরমেশন অ্যারাউন্ড, টু মেনি থিং অ্যারাউন্ড। নো ওয়ারিস, নো ওয়ারিস, আমি জাস্ট গোয়িং ব্যাক টু তুরবাসুর প্রশ্ন। সো সো তোমার তোমার সার্চ স্পেসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিস। তোমার মানে আমি যদি ঠিকমতো বুঝে থাকি, তোমার প্রবলেম সে তোমার 10টা আইটেম আছে, 10টা আইটেম থেকে তুমি একটা মার্কড আইটেম খুঁজে বের করবা। ইট ডাজন্ট ম্যাটার তুমি এটা কি তোমার ফটোনিক কম্পিউটার দিয়ে চালাচ্ছ নাকি তোমার এডিবেটিক নাকি গেট মডেল দিয়ে চালাচ্ছ, ইট ডাজন্ট ম্যাটার। সো এখন হ্যাঁ, এখন তো আমরা ফটোনিক কম্পিউটিং যখন করি, আমরা আসলে কন্টিনিউয়াস ভেরিয়েবল কোয়ান্টাম কম্পিউটিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করি, বাট দ্যাটস অনলি টু ইমপ্লিমেন্ট অ্যালগোরিদম। ওটা কিন্তু ডিটাচড ফ্রম দ্য কম্পিউটেশনাল প্রবলেম ইটসেলফ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার যে আমরা ইভেন ক্লাসিক্যাল কম্পিউটিং এও কিন্তু আমরা
সবসময় যেটা করি অ্যাকচুয়াল প্রবলেমটাকে আমরা সাম কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট স্পেসে ম্যাপ করি, ওই ম্যাপে কিছু লস হয়, ট্রান্সলেশন লস, বাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাজ লং এজ সেই লসটা বাউন্ডেড ইন দ্য সাইজ অফ দ্য প্রবলেম, উই আর গুড। No, আমি কি তোমার this is প্রশ্নের the অ্যাড্রেস? thing. আমার আমার একটাই আর একটু ছোট্ট, আই ভেরি সরি, আমি সাজ্জাদের টাইম খেয়ে নিচ্ছি, বাট আমার দেখ ওয়ান লিটল থিং, যে আমাদের তো গেট মডেলে যেটা বলছে, যে যেটা হচ্ছে যে আমাদের 0-1 বেসিসে আছে, আবার এখন তো মানে কিউবিট বেসিসে n মাইনাস ওয়ান অফ দি বেসিস যাচ্ছে। ওকে, বাট ইন ফোটনিক আর কন্টিনিউয়াস ভেরিয়েবল কোয়ান্টাম কম্পিউটিং আমার তো একটা ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভালের মধ্যে আমার ডিফাইন্ড আছে বেসিস গুলো। রাইট। So what do you think about that? Won't that like exponentiate the size of the search space? No, I don't think so. I think mathematically দুইটা মডেলই ইকুইভ্যালেন্ট। আমি এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না কোন পেপার এটাকে ইকুইভ্যালেন্ট বলেছে, বাট আই থিঙ্ক দে আর জাস্ট ইকুইভ্যালেন্ট। আর তুমি মতো আরেকটা প্রশ্ন করেছিলে ডি ওয়েব নিয়ে, ওটা কি রিপিট করবো? আমি আসলে মনে করার চেষ্টা করছি ওইখানে তোমার প্রশ্নটা কি ছিল। হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে আমাদের তো মানে এইডিয়াব্যাটিক কোয়ান্টাম কম্পিউটিং এ তো মানে ইন আ রিয়েল মানে বেড অফ রোজেস ওয়ার্ল্ড, যেটা হচ্ছে এন্টায়ার সিস্টেম ইজ কন্টিনিউয়াস, রাইট? So ওকে, why do people like D-Wave say that we have like around about 6,000 qubits or 5,000 qubits and so on? So আচ্ছা that আমি was আগে my question. কন্টিনিউয়াস প্রশ্নে যাই। সেটা হচ্ছে আমি একটা আর্গুমেন্ট দিই, তুমি দেখো তুমি এগ্রি করো কিনা এটাতে। হ্যাঁ, তুমি হ্যাঁ এডিয়াবেটিক এভলিউশনটা কন্টিনিউয়াস, অ্যাট লিস্ট টাইম ডিপেন্ডেন্ট হ্যামিল্টনিয়ান, সো ভিজুয়ালি কনভিন্সিং। হাউ অ্যাবাউট দিস? আমি যদি আমার গেট মডেল কম্পিউটিংও শুধুমাত্র রোটেশন গেটগুলোতে লিমিটেড রাখি, জাস্ট রোটেশন, নো সি নট, ওকে, অনলি রোটেশন, উইচ ইজ স্টিল ইউনিভার্সাল মডেল, তাহলে এটাকে আমি কন্টিনিউয়াস বলে কি আর্গু করতে পারি? হ্যাঁ, কারণ আপনি মানে ভিটাটা শুধু আপনার এনি রিয়েল হতে পারে, অ্যাবসলিউটলি রাইট, ওকে। সো আমি মানে কেউ যখন আমাকে এডিয়াবেটিক নিয়ে কথা বলে, আমি কিন্তু আসলে দুইটার মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পাই না, গেট মডেল আর এডিয়াবেটিকের মধ্যে। কারণ এডিয়াবেটিক মানে গেট মডেলে তুমি জাস্ট কিছু এডিশনাল গেট আছে, সি নট বা এরকম সোয়াপ গেট, যেগুলো কিনা তুমি অলওয়েজ রোটেশন গেটের কম্বিনেশন দিয়ে কম্পাইল করতে পারো। সো টু মি দে আর সেম, টু মি। সো হিয়ার ইজ দ্য থিং, we already know, আমরা অলরেডি ডোরিত আরোনভের ব্যাপার থেকে জানি দে আর ম্যাথমেটিক্যালি ইকুইভ্যালেন্ট। নট অনলি দ্যাট, আমি অ্যাকচুয়ালি এগুলোকে অপারেশনালি ইকুইভ্যালেন্ট মনে করি। কারণ হচ্ছে মানুষ হয়তো চিন্তা করে হচ্ছে আমার অ্যালগরিদম আমি একটা সিনট গেট মারলাম, কিন্তু তুমি যদি আইএনকিউর পিছনের দিকের একটা রুমে যাও যেখানে অ্যাকচুয়ালি সিনট গেটগুলো আমরা কম্পাইল করেছি, আমরা কিন্তু এগুলোকে সিনট গেট আমরা কিভাবে কম্পাইল করি? আমরা এটাকে মলমার্সন গেট, যেটা কিনা একটা রোটেশন গেট উইথ কন্টিনিউয়াস প্যারামিটার, এবং বাম পাশে দুইটা ডান পাশে একটা, তিনটা রোটেশন গেটে কনভার্ট করি, টোটাল চারটা গেটে কনভার্ট করে প্রত্যেকটাই কন্টিনিউয়াস প্যারামিটার আর নেয় রোটেশন গেট। আবার তুমি যদি আইবিএম এ আসো, এট দ্য এন্ড অফ দ্য এটা একটা কন্টিনিউয়াস হ্যামিল্টনিয়ান। সো তুমি হোয়াট এভার সিনোড তুমি দাও না কেন, দিন শেষে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা কন্টিনিউয়াস টাইম ডিপেন্ডেন্ট হ্যামিল্টনিয়ান। সো সো দেয়ার ইজ থিওরিটিক্যালি তো নাই, ইটস এ থিওরেম, বাট ইভেন অপারেশনালিও তুমি যদি কম্পাইলারের সোর্স কোড দেখো, এট দ্য এন্ড অফ দ্য এটা একটা কন্টিনিউয়াস গেট। সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ এডিয়াবেটিক গেট মডেল দুইটাই কন্টিনিউয়াস। নাও এখন আমি এখনো তোমার প্রশ্ন উত্তরটা দেই নাই, আমি জাস্ট প্রেমিসটা আগে তৈরি করছি, যে ওইটা আমি আগে ক্লারিফাই করতে চাই। এখন আমি ডিওয়েভে আসি। হ্যাঁ, সো ডিওয়েভ যেটা করেছে সেটা হচ্ছে আইবিএম। ডিওয়েভও কিন্তু জোসেফসন জাংশন কিউবিট ইউজ করেছে। আইবিএম যেটা করেছে সেটা হচ্ছে 100% টিউনেবল। এর মানে হচ্ছে এই যে তুমি এক্স ওয়াই জি সব ডিরেকশনে তুমি কন্টিনিউয়াস প্যারামিটার অ্যাপ্লাই করতে পারবা। ডিওয়েভ যে কি খালি আনটিল দেয়ার লেটেস্ট চিপ, তারা দেখি শুধুমাত্র জি এক্সিস বরাবর ইয়ে করেছে, টিউনেবল রেখেছে তোমাদের জন্য, মানে যারা প্রোগ্রামার তাদের জন্য। এর অর্থ হচ্ছে ডিওয়েভ দিয়ে তুমি টোটাল হিলবার্ট স্পেসের অনলি একটা সাবসেট তুমি সার্চ করতে পারবা, বাকিটা পারবা না। আইবিএম এ তুমি এক্স ওয়াই জি সব ডিরেকশনে, ব্লক স্ফিয়ারের সব ডিরেকশনে তুমি যেতে পারবা। ডিওয়েভে তুমি খালি জি ডিরেকশনে যেতে পারবা, 0 আর 1, নাথিং এলস। সো সো তুমি ফুল হিলবার্ট স্পেস এক্সপ্লোর করতে পারবে না ডিওয়েভ দিয়ে। হাউএভার দে আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা তাদের লিমিটেশন, তারা কিন্তু
মাথায় সেটা রেখেছে এবং তাদের লেটেস্ট চিপে তারা এক্স অ্যাক্সিস বরাবর একটা ফিক্সড স্ট্যাটিক ফিল্ড দেওয়ার অপশন রেখেছে এবং ইট ইজ টোটালি অবভিয়াস যে একসময় হয়তো তারা বাকি এক্স ওয়াই জি সব ডিরেকশনে কন্টিনিউয়াস প্যারামিটার অ্যালাউ করার চেষ্টা করবে এবং তখন তারা ইউনিভার্সাল কোয়ান্টাম কম্পিউটার হয়ে যাবে। আমি কি তোমার প্রশ্নটা অ্যাড্রেস করতে পেরেছি নাকি আমি জাস্ট এলোমেলো Right, কথা right, বলছি? right, 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 right. You're absolutely on point. ওকে, মেবি আমরা সাজ্জাদের কোশ্চেনটাতে যেতে পারি। ওকে, কুল। আমি স্ক্রিনটা একটু শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ প্লিজ। আর বাই দ্য ওয়ে আমরা হয়তো শেষে একটু অনিরুদ্ধর প্রশ্নটা নিয়ে আলাপ করতে পারি সাজ্জাদের ডিসকাশন শেষে একটু। হ্যাঁ, হ্যাঁ। ওকে ওকে, আহ, আমি ঠিক শিওর না স্ক্রিন দেখা যাচ্ছে নাকি, দেখা এখনো যাচ্ছে না। দেখছি না আমি। একটা সার্কিট আসার কথা, কোয়ান্টাম রিপিটার, এনকোডিং, ফিজিক্যাল রিভিউ, এখন তারপরে এসেছে, হ্যাঁ লজিক। এখন এসেছে। ওকে, গ্রেট। তো বেসিক্যালি এটা হচ্ছে মিশাল লুকিন, মিশার ব্রেডম্যান, পেপার। সেটা তো কোয়ান্টাম রিপিটার এনকোডিং। তো ওইটা তো আচ্ছা, খুব মন্ড, দাদু ভাইরা মিলে লিখেছে সব। হ্যাঁ, দাদু ভাইদের ব্যাপার, আমি দাদু ভাইদের ব্যাপার নিয়ে কাজ করতেছি ইদানিং আসলে। ওকে, তোমরা আচ্ছা, এটা হ্যাঁ, কত সালের পেপার? এটা কি অনেক পুরানো পেপার? বেশ ভালো পুরনো, ও ইয়েস, 2019 কারণ জেক টেলর আছে না, জেক টেলর তো এখন হ্যাঁ। আমাদের এখানে মেইল্যান্ডে এবং সে একটা এপিক ক্যারেক্টার। আচ্ছা, আমি মানে আমি জিয়াংকে চিনি, মন্ডকে আচ্ছা, চিনতাম। দিস ইজ সো ইন্টারেস্টিং। মানে সরি আমি একটু ডাইগ্রেস করছি, বাট আমার মনে হয় কি যে যেহেতু যারা বাংলাদেশ বা ইন্ডিয়ায় থাকে তারা তো কোয়ান্টামের কফি টেবল বা কুলার সাইড চ্যাটগুলো অতটা দেখতে পারে না, তাই আমি সবসময় একটু কালচারাল ইনফরমেশনগুলো দেওয়ার ট্রাই করি আর কি। সো আমার কাছে হ্যাঁ, এটা ভালো আসলে। জেক টেইলরের আমার মানে ওকে সবাই একটু ক্যারেক্টার হিসেবে চিনে আর কি। ইন্টারেস্টিং ক্যারেক্টার, মানে সে খুবই খুব ওয়েল নোন রিসার্চার এবং সে কিন্তু গভর্নমেন্টে খুব সিনিয়র পজিশনে ছিল গত বছর পরে, এখন সে তাহান গেছে আর কি ওই পজিশনে। সো ওর তুমি যদি ওর কোনো ইয়াতে যাও, ও প্রথমে এসে খুব গরুগু হয়ে যায়, আমি এতটা থেকে রোবটের মতো, আমি এতটা থেকে এতটা লেকচার দিব, এই সময় কোনো প্রশ্ন করা যাবে না, এরপর আমি প্রশ্ন করে নিব, খুব রোবটের মতো। আমি এরকম আর কখনো কাউকে দেখিনি, যেটা খুবই ফানি লাগে আমার কাছে। মানে ও যখন কোনো কনফারেন্সে কোনো টক দিবে, টকের মাঝখানে কোনো প্রশ্ন করা যাবে না। খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। আর রডনির একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, এটা গত বছর মনে হয়েছিল, কে একজন যেন কম্পিউটার আর্কিটেকচার নিয়ে কি একটা প্রশ্ন করেছিল টুইটারে। তো রডনি তো অনেক পুরানো দাদু ভাই, তো সে তো জাপানে থাকে, তো সে যে কি মানে সে যেহেতু হিস্ট্রিটা জানে, সে বলেছে আর কি এই কাজটা এই পেপার দিয়ে হয়েছে, এই কাজটা এই পেপার দিয়ে হয়েছে। সে এত বিশাল একটা টুইটার থ্রেড তৈরি করেছে এবং সেটা এত সলিড এবং এত রিচ ছিল, ইভেনচুয়ালি কিন্তু ওই টুইটার থ্রেডটা একটা পেপারে পরিণত হয়েছে। এটা কি তোমরা জানো? না, খুব হ্যাঁ এটা ইন্টারেস্টিং। খুবই এপিক। হ্যাঁ প্লিজ গো হ্যাড, আমি সরি আমি ইন্টারাপ্ট না, করলাম। মানে জানতাম না ব্যাপারটা, বেশ মজার ছিল আসলে। তো এই ব্যাপারটা একটু অ্যাবস্ট্রাক্ট সামারিটা দিয়ে, এটা হচ্ছে লং ডিস্টেন্স কোয়ান্টাম কমিউনিকেশনের জন্য ওরা এই ব্যাপারটা লিখছে আসলে, এবং এখানে কোয়ান্টাম রিপিটার ইউজ করার ট্রাই করছে। এবং কোয়ান্টাম রিপিটারের জন্য ওরা যে মানে বেসিক্যালি সেকেন্ড জেনারেশন কোয়ান্টাম এরর কারেকশন ইউজ করতে চাইতেছে, এখানে সিএসএস কোডটা ইউজ করছে আসলে। তো আমি সরাসরি যে সার্কিটটা ফলো করতেছি সেটা জাস্ট একটু ব্রিফলি বলি। যেখানে এটা হচ্ছে আমার যদি অ্যালিস তুমি হয় আর কোডটা এটা একটু, হচ্ছে বব। তুমি আমি বাকিদের হচ্ছে ইন্টারেস্টের ওদের জন্য কোডটা এক্সপ্লেইন করবা, বাকিদের ইন্টারেস্টের জন্য। ও সিএসএস কোড হচ্ছে এটা yep, এটা হচ্ছে যেটা হয় কোয়ান্টাম এরর কারেকশনে যেটা হয় সেটা হচ্ছে আমার যেহেতু বিট ফ্লিপ আর হচ্ছে ফেজ ফ্লিপ, এই দুই টাইপের এরর হয়, বিট এরর ফেজ এরর। তো এটার জন্য শর খুব ভালো একটা বলছে, ও হচ্ছে 9 কিউবিট। ও বলছে যে আমার একটা 9 কিউবিট থাকবে, যেখান থেকে আমি যদি সি নোট গেট দেই এবং এখানে কিছু অক্সিলারি থাকবে, অক্সিলারি এভাবে থাকবে যে হচ্ছে আমার, আমি যদি ধরে নেই রিপিটেশন কোড তো 3 বার হয়, তো 0 0 0 প্লাস হচ্ছে 1 1 1। তো এটার জন্য আমি হচ্ছে এটা বিট ফ্লিপ হচ্ছে নাকি ফেস ফ্লিপ হচ্ছে, তো এটার জন্য আমার হচ্ছে প্রত্যেকটার জন্য আরো 3টা করে এক্সট্রা হচ্ছে অক্সিলারি বা অ্যান্সিলার বিট লাগবে আর কি, কিউবিট লাগবে। তো টোটাল 9টা কিউবিট। তো বিট ফ্লিপের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমার সি নোট পরপর বসালেই হয়ে যায়।
আর যেহেতু ফেজ মানে হচ্ছে আমার এজ গেট লাগবে, তো হচ্ছে এজ গেটটা করতে হয়। আর সিএসএস কোডটা যেই কাজটা করে সেটা হচ্ছে তিনটা টাইপের থাকে, যেমন 913ও একটা সিএসএস কোড, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ওটা খুব শর্টার করে 5 কিউবিটকে এটা হচ্ছে একটা লজিক্যাল কিউবিটে এনকোড করে, এবং যেটা হচ্ছে সর্বোচ্চ 3টা এরর ডিটেক্ট করতে পারে আসলে। আর শর কোডে যেটা হয় সেটা হচ্ছে 9 কিউবিট, মানে 9টা বিট থাকে, যেটা হচ্ছে 9টা, হ্যাঁ 9 ফিজিক্যাল বিট একটা লজিক্যাল কিউবিটে এনকোড হয়, এবং এটা অ্যাটমোস্ট 3টা লজিক্যাল এরর কারেক্ট করতে পারে। তো এইটা হচ্ছে মানে মিনিং সিএসএস কোডের। থ্যাঙ্কস। ওকে, আমি কি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছি নাকি আজকে? না, আমি শুনতে পাচ্ছি এবং তোমাকে 2বার দেখাচ্ছে। দ্যাটস ফাইন। হ্যাঁ, আমাকে 2বার দেখাচ্ছে, উইয়ার্ড। রিপিট শোনা যাচ্ছে না, ইকো না হলেই সমস্যা। ঠিক না, আছে, আমি কোনো ইকো শুনতে পাচ্ছি না। ওকে, গ্রেট। তো এখানে যেটা হচ্ছে তো অ্যালিস আর বব, তো এখানে যেটা হবে আমার ডাটাটা পাঠাবো আর কি। তো এখানে আমার বেশ কিছু মাঝে নোট থাকবে, যেটা হচ্ছে আমার বলা হচ্ছে কোয়ান্টাম রিপিটার। তো কোয়ান্টাম রিপিটারের আমি জাস্ট একটু দিচ্ছি ওরা কিভাবে করতে যাচ্ছে। যেমন এখানে আমার 6টা কিউবিট লাগবে, 6টা কিউবিট। এই যে সাদা যেগুলো, এগুলো অক্সিলারি কিউবিট। তো এইখান থেকে আমি অ্যালিস থেকে যখন আমি কোয়ান্টাম রিপিটারে পাঠাবো, তখন আমার যেটা করতে হবে, এইগুলো কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমি সি নট গেট ইউজ করে হচ্ছে এখানে কানেক্ট করবো। এখন এই কোয়ান্টাম রিপিটারের আবার হচ্ছে দুইটা মানে কি বলে কিউবিটের জন্য দুইটা বেশ সাইড থাকবে। তো আমার যে এরর কারেকশনের যে ব্যাপারটা, সিএসএস কোডের জন্য যে এর কারেকশন যেটা লাগবে সেটা হচ্ছে সব এই জায়গাটায় হবে আর কি। তো আমি এখানে পাঠালাম, পাঠানোর পর আমি দেখবো যে হচ্ছে এখানে কি রকম এরর হয়েছে, এবং সিএসএস কোডটা আমি ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করার জন্য হচ্ছে যেমন একটু আগে বললাম বিট এরর, বিট এররের জন্য হচ্ছে আমার এক্স বেসিসে, সরি জি বেসিসে মেজারমেন্ট, আর ফেজ এররের জন্য এক্স বেসিসে যে মেজারমেন্ট যেটা করতে হয় সেটা হচ্ছে মেজারমেন্ট করব আমি। যেমন এখানে A1 A2 A3 দেখা যাচ্ছে, তো আমি এই পাশে মেজার করব। মেজার করার পর আমি যেই, বাই দ্য ওয়ে এখানে একটা কোয়ান্টাম এরর কারেকশন ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, আমি যেহেতু কোয়ান্টামের একটা প্রপার্টি হচ্ছে মেজার করলে যেহেতু আমার প্রপার্টি গুলো কিউবিটটা নষ্ট হয়ে যায়, তো এই কারণে আমার অ্যান্সিলার কিউবিটটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, এই অ্যান্সিলার কিউবিটে আমি হচ্ছে মেজার গুলো করবো, কিন্তু এই যে ব্লু যে কিউবিট গুলো আছে সেগুলো হচ্ছে আমি পাঠাই দেবো আর কি। তো আমি হচ্ছে এই পার্ট এ আর পার্ট বি, পার্ট এ তে মেজার করব, আর হচ্ছে ব্লু কিউবিট গুলো ডান পাশে পার্ট বি তে পাঠাই দেবো। আবার হচ্ছে পার্ট বি তে আমি মেজার করব, মেজার করে আমি দেখবো কোনো ডিসক্রিপেন্সি আছে নাকি, যে হচ্ছে এরর কোনো রকম এই পাশ থেকে পাশে যে আসলো কোনো রকম এরর হয়েছে নাকি। যদি এরর না হয়, তাহলে আমি বুঝবো যে সাকসেসফুলি 1 থেকে 2 তে চলে আসছে। আবার ঠিক সেম কাজটা 2 থেকে 3 তে করব, এখান থেকে করার পর হচ্ছে আমার 4 এ চলে আসবে আর কি। তো বেসিক্যালি মেইনলি এই অংশটাই হচ্ছে ফুল পেপারে হচ্ছে ওরা ডিসক্রাইব করার ট্রাই করছে। তো আমি হচ্ছে এটার জন্য হচ্ছে wait, yep, তো এটার জন্য মানে এই কোডটা হচ্ছে লেখার ট্রাই করছি আসলে হচ্ছে। আহ, তো এটা বিশাল বড় সার্কিট। তো স্টেফানকে এটা দেখানোর পর ও বলছে এটা দেখে আমি কি বুঝবো, আমি কিছুই বুঝবো না, কারণ হচ্ছে আমি যেহেতু 713 কিউবিট অ্যাপ্লাই করছি, তো আমার হচ্ছে অ্যালিসের জন্য 7টা লাগবে, আর ববের জন্য ঠিক 7টা লাগবে। তো এখানে টোটাল 2 টু দি পাওয়ার 7 মেজারমেন্ট স্টেট আছে। আমি জাস্ট একটু যদি 1 মিনিট সময় দেওয়া হয়, আমি ঠিক ব্যাপারটা একটু বুঝাতে পারি যে এগুলো তো অ্যালিসের ব্যাপারটা গেল। আর আমি যে বললাম নোড 1 থেকে নোড বি তে যাচ্ছে, তো এখানে হচ্ছে আমার প্রথমে এজ গেট ব্যালিস্টেড গুলো তৈরি করে নিতে হয়েছে আসলে এই যে জায়গাগুলোতে অ্যালিসের নোডের জন্য ব্যালিস্টেড গুলো তৈরি হয়েছে, কারণ আমরা জানি এইচ এর পর সি এক্সিস করলে ব্যালিস্টেড হয় আর কি। তারপরে ঠিক একই রকম এগুলো সি নট গেট দিয়ে পেপারে যেরকম ডিসকাস করছে সেরকম হচ্ছে পাঠাতে বলছে আমরা, মানে যেরকম বলছে, কারণ ম্যাথমেটিক্স গুলো দেখে তো বোঝা যায় কোনটা জায়গায় কি হবে আর কি, সেরকম হচ্ছে আমরা অ্যাপ্লাই করলাম। দেন হচ্ছে তো আমরা যে জায়গাটা আটকাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন মেজার করতেছি আসলে, মানে আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি, আমরা যখন মেজার করতেছি এই জায়গাটায়, যে হচ্ছে যেহেতু আমার এখানে এক্স এর বিটিসি মেজার করা হবে, এটা বেশ ভালো ইরর হচ্ছে, এবং এটা মানে ফল্ট টলারেন্ট হচ্ছে না অনেকটা এরকম। স্টেফান একটা সাজেশন দিল, আমরা কেন শুরুতেই যে বিটটা পাঠাচ্ছি অ্যালিস থেকে ববের কাছে,
ওইটাই কেন আমরা ফল্ট টলারেন্ট 0 লজিক্যাল বিট আর 1 লজিক্যাল বিট করে পাঠাচ্ছি না। তো কথা হচ্ছে আমি এটার সার্কিট জানি না, আমি হচ্ছে ফল্ট টলারেন্ট 0 লজিক্যাল এবং 1 লজিক্যালের জন্য আমি কিভাবে মানে এই বিট তৈরি করতে পারি আসলে। দেখি সিএসএস কোড না প্রশ্নটা বুঝাতে পারছি? মানে তুমি তুমি চাচ্ছ সিএসএস কোড ইউজ করে তুমি কিভাবে ফল্ট টলারেন্স 1 আর ফল্ট টলারেন্স 0 বানাবো, রাইট? ইয়া ইয়া ওকে। ঠিক। আমি দেখছি কোনটা আছে, মানে উইকিপিডিয়াতে খুব অল্প করে লেখা আছে, খুব বেশি লেখা নাই, বাট প্রবাবলি সো আমি উইকিপিডিয়া পেজটা লিঙ্কটা দেই। সো বেসিক্যালি আমি চিন্তা করছি এই যে ফর্মুলাটা সেটা তোমার জন্য সাফিসিয়েন্ট হবে কিনা। ওকে, আমি ওপেন করলাম আসলে। সো x plus c2 মানে এই যে জায়গাটা, হ্যাঁ yeah. আমি দেখছি আর কোনো কিছু আছে কিনা যেটাতে খুব কুইকলি করতে পারবা। Let's see. এই ব্যাপারটা খুব চুয়াং এর বইয়ে মেবি ছিল, আমি চুয়াং এর ব্যাপারে এই ডিসক্রিপশনটা পড়ে আমি ঠিক বুঝি নিয়েছি এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা চুয়াং এর বই ছিল এই ডেসক্রিপশনটা, চুয়াং এর বইয়ে মনে হয় ওরা চুয়াং থেকে নিয়েছে আর কি। এক্স্যাক্টলি হ্যাঁ। Alright. So let's see construction কি বলেছে। Okay, so you start with 2 classical code, fine, এবং তাদের তুমি এই যে n k এই ফর্মালিজম গুলোর সাথে ফ্যামিলিয়ার? এই যে n লজিক্যাল কিউবিট মানে Okay. ফিজিক্যাল কিউবিট কে কে লজিক্যাল কিউবিটে কনভার্ট করতেছে। ওকে Right? ওকে গুড হ্যাঁ। তো সিএসএস কিভাবে ডিফাইন করা হচ্ছে? সিএসএস কোড হচ্ছে c1 ওভার c2 এবং সিএসএস কোডটা হচ্ছে n, সো সেকেন্ড লাইনে যেটা বলেছে n কমা k1 মাইনাস k2 কমা d। হ্যাঁ, সো d হচ্ছে ডিস্টেন্স কোডের। ওকে, আচ্ছা, তাহলে এখন তো তোমার স্টেটটা হচ্ছে বেসিক্যালি x প্লাস c2। দেখো get x প্লাস c2 সেটা ডিফাইন করা হচ্ছে এইভাবে। 1 ওভার c2 এটা হচ্ছে কি? ওটা হচ্ছে Modulus. নর্মালাইজেশন ফ্যাক্টর, ওটা হচ্ছে নর্মালাইজেশন ফ্যাক্টর। হ্যাঁ, ঠিক আছে, মেইন ব্যাপার হচ্ছে এটাই যে x প্লাস y, সাম অফ x প্লাস y। এই যে ঠিক আছে? জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, হুম। তো এটা হচ্ছে তুমি প্রথমে x প্লাস c2 কে ডিফাইন করলা, তাহলে এই সিএসএস কোডটা হচ্ছে বেসিক্যালি x প্লাস c2 and I think there is a না ঠিকই আছে x প্লাস c2, এবং তুমি এখানে এখন অল পসিবল ভ্যালু জেনারেট করলে তুমি পুরো কোড স্পেসটা জেনারেট হয়ে যাবে আর কি। আমি শিওর দ্যার আর বেটার পেপারস অর সামথিং। এই যে নিয়েল ডে বড্রপের যেটা পেপার লেকচার নোট, ওইটা মনে হচ্ছে ভালোই, প্যারামিটার ইনস্টিটিউটের যেটা। আমি কপি করি লিঙ্কটা। মানে এগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তোমাকে জাস্ট বসে বসে কাগজে কলমে আগে সলভ করে ফেলতে হবে, তারপর তুমি সেটা দেখে দেখে করবা, কোড করবা। আমি শিওর না কোয়ান্টাম কম্পিউটিং ফর কম্পিউটার সায়েন্টিস্টে বইটাতে ওখানে শর্টের রিপিটেশন কোড আছে, আমি শিওর হ্যাঁ, ওখানে ওইটা মানে চুয়াং এর বই আর ইয়ানাফস্কির বইটার মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে চুয়াং এর বই এত বেশি থিওরিটিক্যাল, যেটা আমি যদি যেহেতু আমি সার্কিট বানাতে চাই বা হচ্ছে একটু আইবিএম নিয়ে কাজ করতে চাই, ওটা আমি কেমনে ইমপ্লিমেন্ট করবো সেটা নিয়ে প্যারা খাই। আবার ইয়ানাফস্কির বইটার সমস্যা হচ্ছে ওইটা আমি মানে আমার জন্য লেখা মনে হয় আমার কাছে, ফলে ওইটা পরে আমি এক্সট্রাক্ট করতে পারি না আমি যেটা চাই, আসলে একটু অ্যাডভান্সে যাইতে পারি না। এবং ওটাতে প্রচুর টাইপও আছে, বইটা তো কখনো পপুলার হ্যাঁ। হয় নাই যেখানে ওটা টাইপগুলো ফিক্স করার ব্যাপারে গা করে নাই। এক্স্যাক্টলি,
ওদের ভিডিও খুব সহজ বোঝার জন্য, বেসিকটা বোঝার জন্য খুবই হ্যাঁ, সহজ। ওটা হচ্ছে কিন্তু একটা কম্পিউটার হচ্ছে বা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের জন্য লেখা বলে আমার কাছে মনে হয়েছে। আমার প্রফেসর এটা দুই চোখে দেখতে পারে না। যদিও সে একবার পড়াতে ওটা টেক্সট বই হিসেবে ইউজ করতে চাইছিল, ওইবার আমি তার টিএ ছিলাম ওই কোর্সের, ওই সময় দেখছি তার দুঃখ। Let's see, information theory, error correcting code 302, error correcting code। আমি এখন ইউনিভার্সিটিতে দেখছি, তো তারা রিপিটেশন, কি ব্যাপার, কিছুই তো নাই এখানে। ওকে, নট ভেরি ইমপ্রেসিভ। এনিওয়ে, দ্যাটস ফাইন। আমার মনে হয় আইজাক চং মাইকে নাইকি মনে হচ্ছে বেটার সিএসএস কোডের জন্য। আমি একটু দেখি কেএলএম এর কি অবস্থা দেখি। হ্যাঁ, বলো। না, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম মানে এই যে ডিফাইন ফর এক্স মানে এপসাইলন সি1, তো এইখান থেকেই মানে আমি কি তাহলে এই কাজটা করবো যে হচ্ছে আমার যে এখান থেকে ওরা বেসিক্যালি সিএসএস কোডের ফর্মালিজমটা দিছে, হ্যাঁ। তো আমি তাহলে মানে এই কোডটা জেনারেট করে তারপর কি আমি পাঠায় দেখবো যে কোনটা ফল্ট টলারেন্ট হচ্ছে, এরকম কিছু মানে বলতে চাচ্ছেন? জিনিসটা আগে তুমি হাতে কলমে করে দেখো, মানে তোমার ম্যাথ ঠিক আছে কিনা। ইন দ্য মিন টাইম দেখি আমি এখানে, ও আচ্ছা, আমি এখন সিএসএস দেখতেছি। সিএসএস এ সরি, কেএলএম এর সাথে কি তোমার ফ্যামিলিয়ার, ওই যে বইটা লাফামে এবং ইত্যাদি, ওদের ওদের ওখানে একটা এরর কারেক্টিং, আমার কাছে এটাকে প্রপার ব্যালেন্স মনে হয়েছে। এরর কারেক্টিং হাউ অ্যাবাউট দিস, মানে তুমি একদম লিটারালি হাতে কলমে জিনিসটা ট্রাই করে দেখো, আমরা নেক্সট মিটিং ওটা রিভিউ করি। হ্যাঁ, আমি সেটা ট্রাই করে দেখি। মেন টাইম স্টেফান তো আছেই, আপনিও হ্যাঁ। আছেন, মানে কারোর সাথে তো মানে রিচ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ। আমি দেখবো। কখনো মাস্টারি করলে আমি অ্যাকচুয়ালি কেএলএম পড়াই, আমি মাইকাইকো পড়াই না, আমি এআরএফএসকিউ পড়াই না। আমার হচ্ছে কেএলএম টাকে মনে হয় যে প্রপার ব্যালেন্স। প্লিজ গো হ্যাঁ, আমি গতকাল টুইট করছি, আপনি দেখছেন কিনা জানি না, দেখছে নিলসনের বইয়ের উপর পিএইচডি পজিশন থাকা উচিত সবার, যারা পিএইচডি করতে আসবে। সিএসএস কোড নাই এখানে, বাট বেসিক গুলো আছে, সো দ্যাটস ফাইন। কেএলএম এ সিএসএস কোড নেই। আমরা কি অনুরুদ্ধ কোশ্চেনটা নিয়ে আলাপ করবো? Yep, আমারটা শেষ। অনিরুদ্ধ, তুমি? হ্যালো, সবাইকে নমস্কার। হ্যাঁ, কি অবস্থা? আমি এই তো ভাই অনেকদিন পরে জয়েন দিছি, হয়তো আমি সুস্থ আছি এই প্যান্ডেমিকে। তো ভাই আমি গত পরশুদিন একটা সাধারণ আলাপে হচ্ছে গিয়ে একটা প্রপোজাল উঠাইছিলাম, আমরা কিউ ওয়ার্ল্ডের কিউ কাজিন হইতে পারবো নাকি, মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, আপনি চাইলে রেকর্ডিং অফ করিতে পারেন। হ্যাঁ, তো এখন হচ্ছে মানে তুমি কি তোমার প্রেফারেন্স, তুমি কি এটা আনরেকর্ডেড চাও? আনরেকর্ডেড, হ্যাঁ অসুবিধা নেই, আনরেকর্ডেড হইলেই ভালো, কারণ এটা আপনার ক্যাজুয়াল টক্স তো, তাই Okay. মানে কোন তাহলে আমরা মানে অফিসিয়ালি মিটিং শেষ করি, তারপরে তুমি শুরু করো। হ্যাঁ, ইজ দ্যাট ওকে উইথ এভরিওয়ান? হ্যাঁ, আমার জন্য। ওকে, তাহলে আমি স্টপ রেকর্ডিং এ যাই। স্টপ রেকর্ডিং।